2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ডের পক্ষ থেকে দুইটি বড় দুঃসংবাদ রয়েছে। একটা হচ্ছে ফর্ম পূরণ নিয়ে, আর একটা হচ্ছে পরীক্ষার কেন্দ্র নিয়ে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালের অর্থাৎ চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য বড় দুটি দুঃসংবাদ রয়েছে। প্রথমটি হচ্ছে ফর্ম পূরণ নিয়ে। কি সেটা আমরা চলো বিস্তারিত জেনে নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ গত বছরের তোমাদের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এখন তোমাদের এই বছরের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে, কারণ এখানে বলা হয়েছে তোমাদের ফর্ম পূরণ শুরু হবে 2-3-2025 অর্থাৎ মার্চ মাসের 2 তারিখ থেকে। ঠিক আছে, সো খুব শীঘ্রই তোমাদের ফর্ম পূরণের নোটিশ প্রকাশ করা হবে, সেখান থেকে বিস্তারিত জানা যাবে। এখন আমরা যদি আগের বছরের অভিজ্ঞতা থেকে শেয়ার করি, তাহলে দেখো ফর্ম পূরণের বিজ্ঞপ্তিতে প্রথমেই যে শর্তটা দেওয়া থাকে সেটা হচ্ছে কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ বৈধ রেজিস্ট্রেশনধারী হতে হবে, অর্থাৎ তোমাদের যেই রেজিস্ট্রেশন হয়েছে এইচএসসি সেটা বৈধ হতে হবে। আর নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ তোমাদের বর্তমানে যে টেস্ট পরীক্ষা চলছে বা অনেক কলেজে শেষ হয়ে গেছে, এই টেস্ট পরীক্ষায় তোমাদেরকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ সবগুলো বিষয়ে পাশ করতে হবে। ঠিক আছে, তাহলেই তুমি রেজিস্ট্রেশন করতে পারবে বা তুমি ফর্ম পূরণ করতে পারবে। এখানে স্পষ্ট বলা আছে যে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীগণ আবেদন ফর্ম পূরণ করতে পারবে। এটা হচ্ছে তোমাদের জন্য 1 নম্বর দুঃসংবাদ। তোমরা যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ বা টেস্ট পরীক্ষা যাদের অনুষ্ঠিত হচ্ছে বা হয়ে গেছে, খুব শীঘ্রই তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এই বছর কিন্তু কোনো সুযোগ দেওয়া হবে না যে দু এক বিষয়ে ফেল করেছে শিক্ষকরা সুযোগ দিয়ে তোমাদেরকে নিয়ে নেবে, এরকম কোনো সুযোগ এবছর দেওয়া হবে না। কারণ এবছর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ঠিক আছে, এই সরকারের আমলে সুযোগ দিয়ে শিক্ষা বোর্ড তোমাদের কোনো দায় দায়িত্ব নিবে না। ঠিক আছে, এই জন্য শিক্ষা বোর্ড থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে রাখা হবে। এই জন্য তোমাদের যে প্রতিষ্ঠান বা তোমাদের যে কলেজগুলো সেগুলো তোমাদের ব্যাপারে দায় দায়িত্ব নিবে না, শিক্ষকরাও এখান থেকে সরে আসবে, শিক্ষকরাও তোমাদের এই দায়বদ্ধতা নিতে চাইবে না। ঠিক আছে, এই জন্য তোমাদেরকে অবশ্যই টেস্ট পরীক্ষায় পাশ করতে হবে। এখন যাদের টেস্ট পরীক্ষায় ফেল আসবে তারা কিন্তু একেবারে বাদ পড়ে যাচ্ছ, এটা হচ্ছে তোমাদের জন্য প্রথম দুঃসংবাদ। ঠিক আছে, দ্বিতীয়ত যেটা দুঃসংবাদ সেটা হচ্ছে কেন্দ্র তালিকা নিয়ে। তোমরা ইতোমধ্যেই হয়তো অনেক কলেজের শিক্ষকদের সাথে আলাপ করে জানতে পেরেছো যে তোমাদের কেন্দ্র তালিকা পরিবর্তন করা হচ্ছে। ঠিক আছে, এত বছর আমরা যেই কেন্দ্র তালিকা দেখেছি সচরাচর এই বছর কিছুটা পরিবর্তন আসবে। এটা হচ্ছে গত বছরের কেন্দ্র তালিকা। ঠিক আছে, এই বছর তোমাদের কেন্দ্র তালিকা যখনই প্রকাশিত হবে তখন আমরা পার্থক্যটা দেখিয়ে দিতে পারবো গত বছরের তুলনায় এবছর কি হচ্ছে। অনেক কলেজেই দেখা গিয়েছে যে কোনো একটা কলেজে ওই কলেজ সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার হলে বসে, কিন্তু এবছর চেঞ্জ করে কিছুটা নীতিতে পরিবর্তন আনা হচ্ছে যে যেই সেন্টারে পরীক্ষা হবে সেই সেন্টারে ওই কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে না। এতে করে তোমাদের কি হবে, তোমাদেরকে দূরের একটা কলেজে পরীক্ষা দিতে যেতে হবে। এখন এতে করে শিক্ষার্থীদের কি অসুবিধা হবে? অসুবিধাটা হচ্ছে অনেক শিক্ষার্থীরাই পরীক্ষার সময় অনেকটা হেল্প পায় বা সহযোগিতা পায় হল সুপারের কাছ থেকে বা শিক্ষকদের কাছ থেকে। সো এখন যদি যেই কলেজের শিক্ষার্থীরা অন্য কলেজে চলে যায়, অর্থাৎ পরীক্ষার কেন্দ্র যেই কলেজে, সেই কলেজের শিক্ষার্থীরা যদি অন্য কলেজে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষকরা এই ধরনের দায় দায়িত্ব নিবে না, শিক্ষকরা অন্য কলেজের শিক্ষার্থীদেরকে কোনোদিনই হেল্প করবে না। ঠিক আছে, সো এই জন্য তোমাদের জন্য এই দুটো দুঃসংবাদ যে তোমাদের টেস্ট পরীক্ষায় যদি কেউ ফেল করো সেই ক্ষেত্রে পরীক্ষায় অংশ নিতেই পারবে না। আর যারা অংশ নিচ্ছ তোমাদের কেন্দ্র তালিকা পরিবর্তন করা হচ্ছে, পরিবর্তিত কেন্দ্র তালিকায় তোমাদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা তোমরা হারাতে যাচ্ছ। সো এই বিষয়ে আমরা যখনই ফর্ম পূরণের নোটিশ চলে আসবে তখন আমরা বিস্তারিত জানাতে পারবো, এবং যখন কেন্দ্র তালিকা চলে আসবে তখন আরও নিশ্চিতভাবে বিষয়টা ফুটে উঠবে। ঠিক আছে, সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা।
ধন্যবাদ সবাইকে।